এক গোলে পিছিয়ে রয়েছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। তাদের এখানে পরীক্ষা চলছে গোলরক্ষকের। জার্সি নাম্বার 10 টিচার কাম অন দ্য ডে টিচার কাম অন দ্য ডে টিচার টিচার आइए मंच पर। आज ये खिलाड़ी मैन ऑफ द मैच হয়েছেন টিচার। आज ये खिलाड़ी कोई सुन বলে রাজাদা রাজাদা বাঙালি বাঙালি ছেলে হয়ে এত সুন্দর ডিফেন্ডার করো, ব্যাগ ঘেরো, ভাবতে পারিনি তো আমরা, সত্যি আমি ভাবতে পারিনি। সুন্দরভাবে খেলছিলেন। আমরা তার পায়ের জাদু, ফুটবল খেলা যে বাঙালির শ্রেষ্ঠ খেলা, সেই পায়ের এবং বলের মধ্যে সম্পর্ক আমরা ভাই ডিজাইনের পা থেকে দেখেছি। আজকের প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছেন, জলপাবি থেকে মহারাজ দিয়ে প্রাইজটি তুলে দিচ্ছেন ডিজাইনের হাতে। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আজকে তার দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। সাদা জার্সি নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, ব্লু জার্সি হেমন্তনগর আউলিয়া। তারা এক গোলে আগেই রয়েছেন হেমন্তনগর, এক গোলে পিছিয়ে রয়েছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। দেখা যাক আমরা। হ্যান্ড হয়েছে, ডিজার, ফার্স্ট টাইম ডিজারের হ্যান্ড। আমরা এখন দেখব হ্যান্ডবল। খেলায় কিন্তু মুহূর্ত আক্রমণ ছিল। আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ের খেলায় বারবার আক্রমণ ছিল নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের হয়ে। তাদের জিতেন মুর্মু এসেছে, মোহাম্মদ সেলিম এসেছে, সিসে এসেছে, ইমানিয়া এসেছে, অনেক নামি দামি ফরেনার প্লেয়ার এসেছেন এবং বাঙালি প্লেয়ার আছে তারা। দেখা যাক, এক গোলে পিছিয়ে রয়েছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। দেখা যাক দ্বিতীয় অধ্যায় কি পারবে তারা গোল শোধ করতে। অফসাইড। কথা বললে আগে হ্যাঁ হতে পারে, এরকম থাকে। ডিজার সৌমেন কিন্তু ভালো। দেখা যাক সেই জিতেন মুর্মু। ও দুর্দান্ত শট, লং পাস,
অতিরিক্ত বলটা লং হয়ে গেত। খেলায় কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ। দ্বিতীয় অধ্যায় খেলায় আমরা দেখব নিশ্চিন্তপুর নজরুল ইসলাম সংঘ কি পারবে তাদের টিমকে পুনরায় গোলশূন্য অবস্থায় নিয়ে আসতে। সেখানে তো অনেক ভালো ভালো ফরেনার প্লেয়ার আছে, বাঙালি আছে, যারা ক্যানিং স্টেডিয়ামে সেই এমএলএ কাপ 2024 ফুটবল মাঠে খেলে এসেছে। দেখা যাক একটা সুযোগ হয়েছে, ফার্স্ট চান্স সুযোগ। গোলরক্ষকের বল। প্লেয়ার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, কোন প্লেয়ার তর্কের মধ্যে জড়াবেন না প্লিজ। দেখা যাক একটা হ্যান্ড হয়েছে, সেই হ্যান্ডবলের সাহায্যে যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু আজকের খেলায় কিন্তু দারুণ খেলা হবে। দেখা যাক। দেখা যাক, কর্নার হয়েছে, আবার কর্নারে ফার্স্ট চান্স গোল। অফসাইড। এক গোলে আগেই রয়েছেন সেই হেমন্তনগর আউলিয়া ক্লাব, সবুজ জার্সি ধারী সেলিম। সেলিমের হ্যান্ড হয়েছে। বল খেলা দেখতেইছি ঘরে যে ফোন করব জিতেন মুর্মু আমরা দেখছি। জিতেন মুর্মু কিন্তু আমরা অনেক ফুটবল মাঠে দেখেছি, ভালো প্লেয়ার, ভালো ফুটবল খেলে, কিন্তু আজকে কিন্তু চাপ নিয়ে খেলছে না। দেখা যাক। কি করে দিবে তুই? হ্যাঁ খেলা ঝিমিয়ে গেছে, দেখতে পাচ্ছি। একটা সুযোগ ছিল আর একটু। ডিজার, সে ডিজারে পায় বল। আবার একটা চান্স ছিল। দারুণ একটা বল দিয়েছে, দারুণ বল দিয়েছে। দেখা যাক।
প্রথম অধ্যায়ে খেলা আমরা দেখেছিলাম বারবার আক্রমণ, মুহূর্তে মুহূর্তে আক্রমণ, কিন্তু দ্বিতীয় অধ্যায় খেলায় কিন্তু আক্রমণ কম। দেখা যাক আবার সেই দুইজনই কিন্তু মিস করলেন। বিরাট একটা সুযোগ ছিল, গোল হওয়ার একটা বিরাট সুযোগ ছিল। গোল হওয়ার একটা বিরাট সুযোগ ছিল আবার। সেটা অফ সাইডে ছিল। শেষে হাসান শেষে পাওয়া যায়, কারণ শেষে দেখেছি খুব সুন্দর খেলে। রাজা সুযোগ, একটা সুযোগ শেষে। মিস পাস। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের ফুটবল প্লেয়াররা তারা মিস করছে প্রচুর পরিমাণে মিস করছে। ফাউল। অফসাইড। রাজাদার অফসাইড। একদম সোজা দিয়েছে, সিদ্ধান্ত খুব ব্যাপারই করছেন। হাসান খেলা চলবে না। ডাইরেক্ট একদম প্লান্টি, এবং দেখা যায় প্লান্টি শট। দুর্দান্ত আমরা খেলা দেখলাম। সেই ডিজার, জার্সি নাম্বার 10 ডিজার। দেখা যাক গোল কি হবে। এক গোলে পিছিয়ে রয়েছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। তাদের এখানে পরীক্ষা চলছে গোলরক্ষকের। প্লেয়ারদের বহুত পরিশ্রম করতে হবে তাদের ক্ষমতা ধরে রাখতে গেলে। আমরা দেখতে পাচ্ছি হিমান্তনগর যেভাবে পরিশ্রম করছে।
কন্ডার হয়েছে, দেখা যাক ফার্স্ট চান কন্ডারে কি পারবে নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। ও একটা সুন্দর একটা শট ছিল। সেলিমের চোট। সেখানে ফাউল হয়েছে। দেখা যায় একটা ফিকির। প্লিজ জিতেন মুর্মু। খেলার এখন অনেক টাইম রয়েছে। দেখা যাক, আমরা অনেক ফুটবল মাঠে দেখেছি কয়েক মিনিটের মাথায় কিন্তু গোল পরিশোধ হয়ে যায়। মাঠের মধ্যে প্রবেশ করছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর। মাঠের মধ্যে প্রবেশ করছেন বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। এখন মাঠের মধ্যে প্রবেশ করছেন, আমরা দেখাবো সরাসরি। সেখানে অফিসিয়াল রেফারিরা রয়েছেন আজকে খেলাবে, এবং SB11-এর রাজাদা, আমাদের বাঙালির গৌরব এবং বাঙালির সৌন্দর্য, গ্রাম থেকে উঠে আসা আমাদের সেই রাজাদা, খুব ভালো ফুটবল প্লেয়ার। সেই বামদা নামগুলি বলে দিচ্ছি। শ্রীমল গোলকিপার নিশ্চিন্তপুরে। আজকের খেলার সূচনা করবেন এই রেফারি মহাশয়। খেলা শুরু হচ্ছে বছরের দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। জিতেন মুর্মু জার্সিধারী 9 নম্বর, শহর জার্সি নাম্বার 12, জোসেফ জার্সি নাম্বার 8, সেলিম জার্সি নাম্বার 11, সন্দীপ জার্সি নাম্বার 14, মিম জার্সি নাম্বার 13। স্যার কত মিনিট খেলা হবে? 30। তারপর আবু বকর জার্সি নাম্বার 16। হেমন্তনগরের প্লেয়ার পরিচয় পর্ব সেরে নেবে এখন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর। কালারে যারা জার্সিধারী তারা হচ্ছে হেমন্তনগর আউলিয়া ক্লাবের প্লেয়ার, এবং যারা হেমন্তনগর আকাশী কালারে জার্সি সেই রাজাদা তারা হচ্ছে নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের প্লেয়ার। মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাচ্ছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, এবং মাঠের উত্তর দিকে প্লেয়াররা চলে আসছেন হেমন্তনগর। क्यों जाएंगे इसमें बस बढ़िया भूल दिया है।
চলছে দ্বিতীয় অধ্যায় খেলা, 2 গোলে এগিয়ে রয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। ফুটবল খেলা বলা যাবে না, ফুটবল খেলায় কে জয়লাভ ছিনিয়ে দিবে এখনও বলা যাবে না, কারণ দ্বিতীয় অধ্যায় খেলা চলছে। বাঙালি 6 নম্বর ঘাটালের প্লেয়ার তনুদা ব্যাক এসছে, বাঙালি কেন রেখেছে ফরেনারকে ব্যাক তুলে তনু ঘর করতে না আরামবাগে, ও আজকে এখানে ব্যাক উচালন কাজ থাকে মুখে দে দিয়ে পালাবো। একটা বলের মানে হ্যাঁ দেখ বলটা এমন মারলো ঠিক আছে। একদিকে কেন বল দিচ্ছে, আমি তো কিছু খুঁজে পাইনি। হ্যাঁ ব্যাক পাস বল করলে গোল হবে, কি হবে? রাজা নিয়ে যেত, হ্যাঁ বলটা তো কাজ করতে পারে। অফসাইড। দর্শকের মুখে উত্তেজিত কমে গেছে, কারণ 2 টিমই ঝিমিয়ে গেছে, খেলা সেরকম দেখতে পাচ্ছি না আমরা। খেলাটা যেভাবে ভাবছিলাম খেলা হবে সেভাবে খেলা হচ্ছে না। 2 গোলে এগিয়ে রয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব, কিন্তু খেলা সেভাবে দেখা গেল না। ও আমাদের প্রথম নিয়েছিল, ওকে প্রথম বছর দিদারকে হাতে গোল দিল। তনুদা একাই চাপিয়ে দিচ্ছে। দ্বিতীয় অধ্যায় খেলা চলছে, এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। এমনি দেখাবো
শীষের চেষ্টা করছে কিন্তু বিরাট এখনো পুরো চিন্তা আছে চান ঘাটালে ছেড়ে দিতে সব লোকাল আর অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য করছে বিশ্বজিৎ কি খেলে বিশ্বজিৎ আজকে এখানে বিরাট খেলছে কিন্তু ঘাটালে খেলা বিশ্বজিৎ তনু আর আমাদের সুখচান অনেক বল দেখেছে এগুলা হয়ে যাচ্ছে মা মানে খেলাটা এমন হচ্ছে যে বলার মতো কিছু পাচ্ছি না দর্শক দেখছি চলে যাচ্ছে 2 গোলে এগিয়ে রয়েছে হেমন্তনগর আউলিয়া ক্লাব অফসাইড ফুটবল খেলা বলা যায় না শেষ মুহূর্তে পর্যন্ত বলটা তাড়াতাড়ি কুড়িয়ে দিবে ঠিকঠাক খাওয়াতে পারে সে রাজা পায় বল দাঁড়িয়ে আছে একে দিলেও প্রথম থেকে একটা চান্স ছিল খুব বড় চান্স ছিল পয়সা নেওয়া 700 পয়সা দিতে হবে তাহলে একটা পয়সা 10 একটা গোল যদি হয়ে যায় তাহলে চান্স থাকে কিন্তু 2 গোলে এগিয়ে রয়েছে হেমন্তনগর আউলিয়া ক্লাব খুব বড় মিস 4টে মিস হলো নিশ্চিন্তপুর নজরুল স্মৃতির সঙ্গে অনুকূলে 4টা গোল মিস দেখতে পাচ্ছি আমরা যে হাজার হাজার দর্শক এসেছিল গ্যালারি ফুল সেই গ্যালারি থেকে অনেক মানুষ আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে কারণ দ্বিতীয় অধ্যায় খেলা চলছে শেষ মুহূর্তের খেলা চলছে গোলকিপার চোট হয়েছে দেখতে পাচ্ছি আমরা খেলার শেষ লগ্ন হতে পারে গোল শোধ হওয়ার চান্স রয়েছে কিন্তু আক্রমণ ছিল নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তারা বারবার প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু আক্রমণ করেছিল কিন্তু এখন আক্রমণ সেই ধরনের আক্রমণ নেই দেখা যাক হেমন্তনগর আউলিয়া ক্লাব তারা কিন্তু 2 গোল আগেই রয়েছেন আবার একটা ফাউল দেখা যাক ফাউলে কি গোল হবে
সালতোলা ফুটবল মাঠে আজ হাজার হাজার দর্শক দেখছিল যেই খেলা। দেখা যাক এখনও কি গোল হতে পারে। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তারা কি পারবে গোল দিতে? যদি গোল দিয়ে যায় তাহলে রেকর্ড হয়ে যাবে। একবার জিতবে না তো কথা আছে, প্রতি বছর খেলে একবার তো আক্রমণ ছিল একটা। সেখানে কিন্তু আক্রমণ করছে বারবার। আবার একটি কর্নার, সরি ফাউল, আবার ফাউল। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ কি পারবে এরপর? কিন্তু গোল হলো না, একটাও গোল হলো না। দেখা যাক, খেলার হতে পারে আর কয়েক মিনিট, তাহলেই খেলা আজকে সমাপ্ত হবে। এখন পর্যন্ত 2 গোল আগিয়ে রয়েছে হেমন্তনগর আউলিয়া ক্লাব। সাদা জার্সি নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তারা কিন্তু 2 গোলে পিছিয়ে রয়েছেন। খেলা প্রথম অধ্যায়ে টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ ছিল। এই সালতোলা মাঠে, আজকের এই ফুটবল মাঠে কোন প্লেয়ার চ্যাম্পিয়ন হবে? দেখা যাক কোন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হবে। খেলা কিন্তু শেষ হওয়ার মুখে। খেলা শেষ। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাবের হয়ে খেলছিলেন জার্সি নাম্বার 10 ডিজার। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জার্সি নাম্বার 10 ডিজার। কাম অন দ্য ডেস ডিজার, কাম অন দ্য ডেস ডিজার। ডিজার আইয়ে मंच पर আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ডিজার। আজকের খেলায় 2-0 গোলে জয়ী হয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। রাজাদা বাঙালি ছেলে হয়ে এত সুন্দর ডিফেন্ডার করো, ব্যাক ঘেরো, ভাবতে পারিনি তো আমরা, সত্যি আমি ভাবতে পারিনি। পরিচয় পর্ব সেরে নেবে এখন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর।
কালারের যারা জার্সিধারী তারা হচ্ছে হেমন্তনগর আউলিয়া ক্লাবের প্লেয়ার, এবং যারা হেমন্তনগর আকাশি কালারের জার্সি সেই রাজাদা। তারা হচ্ছে নিশ্চিন্দপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের প্লেয়ার। মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাচ্ছেন নিশ্চিন্দপুর নজরুল স্মৃতি সংঘ, এবং মাঠের উত্তর দিকে প্লেয়াররা চলে আসছেন হেমন্তনগর। আজ বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ এবং তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হেমন্তনগর। খেলা কেমন হয়েছে? খেলা তো আমরা যখনই উভয় দলের প্লেয়াররা মাঠে নেমেছে, তাদের যে পায়ের জাদু সেইটা উভয় দলের দর্শক হিসাবে যারা এসেছিল তারা এবং কমিটি আমাদের যারা সালতোরা আদর্শ যুব সংঘ ক্লাবের আছে, সবাই ভেবেছিল আজকের খেলা মনে হচ্ছে যত মাঠ পূর্বের খেলা হয়েছে প্রথম রাউন্ডের এবং দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা এটা, হ্যাঁ, যে খেলা খুব ভালো হবে। কিন্তু আজকে আমরা যে খেলা দেখলাম, যে আমাদের হেমন্তনগর আউলিয়া ক্লাবের যে 10 এবং 11 ডিজার আর রাজা, আর রাজা হচ্ছে ক্যানিংয়ে যে শওকত মোল্লা MLA কাপ খেলা হচ্ছে, সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ডিজারও খেলতে ছিল। ডিজারও খেলতে এসেছিল, কিন্তু ডিজার আজকে এই মাঠে 10 আর 11 তাদেরকে জিদানের মতো প্লেয়ার ঘিরে রাখতে পারেন। কিন্তু খেলাটা খুব সুন্দর হয়েছে, খেলায় হার জিত আছে। সেই জায়গাতে হেমন্তনগর আউলিয়া ক্লাব 2-0 গোলে জয়ী হয়েছে। অপরদিকে নিশ্চিন্দপুরের প্লেয়াররাও খুব সুন্দর খেলেছে, না হলে অন্য দল হলে অনেক গোল খেয়ে যেত, যা এদের পায়ের জাদু। তো আপনাদের এই ফুটবল মাঠে এত দর্শকদের আগামী দিন যেই খেলাগুলো আছে কেমন হবে? আজকের মতো খেলা কি হবে? দেখুন, আমরা তো আশাবাদী, প্রত্যেকটি টিমই এখানে যারা আসে খুব সুন্দর দল নিয়ে আসে, এবং আমরা যারা আদর্শ যুব সংঘ ক্লাবের কর্মকর্তা থেকে সদস্য আছি, আমরা সকলেই তাদেরকে প্লেয়ার আনার জন্য যে খরচা বাবদ লাগে আমরা যথেষ্ট সালতোরা আদর্শ যুব সংঘ ক্লাব তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। এই যে পরবর্তী খেলা আছে, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা রাজপুর সম্মিলনী ক্লাব বনাম ধ্বজনারায়ণপুর বন্ধু একাদশ, আমরা তো দেখছি এর থেকেও ভালো খেলা আমরা দর্শক বন্ধুরা আশা করছি। কেননা উভয় দলই হচ্ছে, আমরা এর আগের যে খেলা দেখেছি আমাদের রাজপুর মিলনী সঙ্গে, সে যা প্লেয়ার হাবিবিয়ার থেকে এনেছিল, সেই প্লেয়ার যদি আসে সুন্দর খেলা হবে, আমরা এই আশা রাখি। টোটাল বাঙালি। তো আমার এই বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজের দর্শকদেরকে কি বার্তা দেবেন? দর্শকদেরকে বলবো, এই বাংলা পেজের যারা দর্শক বন্ধুরা এই খেলাটি দেখছেন, তাদের সকলকেই অনুরোধ করব, ইনি প্রত্যেকটি খেলা আমাদের পুরো ভিডিও রেকর্ডিং করে। আপনারা এই খেলাটি এই বাংলা নিউজে দেখবেন এবং লাইক শেয়ার করবেন, এইটা অনুরোধ করব দর্শক বন্ধুকে। প্রত্যেকটি খেলা এর মাধ্যমে ভালোভাবে দেখতে পাবেন। Ami Jiza, thank you for coming. Thank you for this tournament, very big tournament. Thank you for manager Bakur. एक डांस है डीजे तो बजा पे एक डांस कर बे डीजे अरे डीजे तो बजा पे डीजे था